This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। ভারতের প্রবল প্রত্যাঘাত, সুর নরম এবার পাকিস্তানের। পাকিস্তান নাকি শান্তি চায়? ভারতের সামরিক পদক্ষেপ বন্ধ করুক, মন্তব্য পাক বিদেশ মন্ত্রী ইশাক দারের। বল এখন ভারতের কোর্টে। মার্কিন বিদেশ সচিবকে বলেছেন পাক বিদেশ মন্ত্রী, যুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পাকিস্তান শান্তি চায়। ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়ে দাবি পাক বিদেশ মন্ত্রী। टॉपिक ऑल्सो देयर नो प्रॉब्लम, लेकिन अगर उन्होंने एक भी फिर दोबारा वार किया हमारे ऑपरेशन खत्म होने के बाद, तो फिर प्लीज उनको ये बता दें कि हमारा अगला जवाब भी जाएगा। नहीं, उन्होंने पॉजिटिवली क्या, उन्होंने कहा जी मैं अभी दोबारा, वो मेरे काउंटर पार्ट हमारे हमसाया मुल्क में हैं, भारत में, उनसे बात कर चुके थे मुझसे बात करने से पहले। उन्होंने दोबारा फिर कहा मैं उनसे बात करता हूँ और हम मेक श्योर करेंगे कि फिर उधर से कोई मूव ना हो। শান্ত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো শান্তর কাছে। শান্ত, একের পর এক প্রভোকেশন পাকিস্তানের তরফে, ভারত শুধু রিটালিয়েট করেছে এবং ইতিমধ্যেই দেখো পাকিস্তানের তরফ থেকে সুর নরম হয়ে গেছে, বলছে পাকিস্তান তারা নাকি শান্তি চায়। একদমই বলা চলে তারা সুর নরম হয়নি, ভীত সন্ত্রস্ত। কারণ একের পর এক যেভাবে স্ট্রাইক হচ্ছে ভারতের তরফে, তাদের আটটি গুরুত্বপূর্ণ এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তাদের রেয়ার রিডার সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে, তাদের চীনের থেকে প্রাপ্ত মিসাইল সেটি ধ্বংস হয়ে গেছে আকাশেই। যেভাবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম রীতিমতো কুপঘাত করেছে পাকিস্তানকে, এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানকে কোথাও না কোথাও নতজানু হতেই হতো। সেই নতজানু সরাসরি হতে পারছে না, কারণ লজ্জা। আর এই কারণে ভায়া মার্কিন বিদেশ সচিবের মাধ্যমে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে পাকিস্তান শান্তি চায়, ভারত যেন তাদের সামরিক পদক্ষেপ বন্ধ করে, তাহলেই পাকিস্তান আলোচনা করবে। দেখো কূটনৈতিকভাবে এইটা ভারত বা মার্কিন বিদেশ সচিব কতটা আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেবে সেটা পরবর্তী বিবেচ্য বিষয়। কিন্তু পাকিস্তানের এই বিদেশমন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মনে করছেন যে কোথাও একটা তারা চিন্তায় পড়েছেন। ভারত যেভাবে যে পদক্ষেপ করতে শুরু করেছে তাতে আগামী দিন পাকিস্তান আর যে দেশটা দেখতে পারি সেই দেশ হিসেবে আর থাকবে কিনা, যেভাবে টুকরো হতে শুরু করেছে, দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ, দেশের ভিতরে যুদ্ধ, দেশের বাইরে তারা জঙ্গি মতবাদকে বারবার উস্কানি ইন্ধন দিয়ে এসছে অন্য দেশের বিরুদ্ধে, এই সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা কিন্তু এখন অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছেছে। আর সেই অবস্থায় মার্কিন বিদেশ সচিবের কাছে এই যে কাতর আবেদন পাকিস্তানের বিদেশ মন্ত্রী, সেটা কিন্তু একটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ড্রোনের ভান্ডার ফুরোতে চলেছে পাকিস্তানের। ধন্যবাদ শান্ত। একেবারে পাকিস্তানের দ্বিচারিতার পর্দাফাঁস আরো একবার করি আমরা আজ দুপুরে সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে আরো একবার পাকিস্তানের দ্বিচারিতার পর্দাফাঁস করব। একদিকে পাকিস্তানের মন্ত্রী মুখে বলছেন পাকিস্তান নাকি শান্তি চায়, আর অন্যদিকে ফরওয়ার্ড লাইনে এলওসি বরাবর সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। এই মুহূর্তের আরো একটা বড় খবর, ফরওয়ার্ড লাইনে এলওসি বরাবর আরো সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে পাক সেনা, তবে ভারতের সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, জানিয়ে দিয়েছেন ভারতের অগ্নিকন্যা কর্নেল সোফিয়া কুরেশি। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे।
পাঠানকোট উধমপুর এবং ভাতিন্ডা, পাঠানকোট উধমপুর এবং ভাতিন্ডা এই জায়গাগুলোয় কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে মূলত টার্গেট করা হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে, মিসাইল হামলা করা হচ্ছে, যে কারণে পাঠানকোট উধমপুর এবং ভাতিন্ডার যে সমস্ত এয়ারবেস রয়েছে, ভারতীয় সেনার ঘাঁটি রয়েছে, সেখান থেকে পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে পাকিস্তানের এই জায়গাগুলোতে। এবং মূলত সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি, যে পাকিস্তানকে আটকানো যাচ্ছে না। পাকিস্তান মূলত প্রত্যেকটা মুহূর্তে, কাল রাত থেকে শুরু করে আজ সকালে দিনের বেলাতেও আমরা দেখলাম যে একেবারে তারা রীতিমতো ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। প্রত্যাঘাতে ভারত শুধুমাত্র পাকিস্তানের সেনা এবং জঙ্গি ঘাঁটি টার্গেট করেছে, কিন্তু পাকিস্তান কি করছে, তারা সাধারণ মানুষকে টার্গেট করছে, সেনা হাসপাতাল টার্গেট করছে। এই জায়গাগুলোই কিন্তু পাকিস্তানের মানে একেবারে নাস্তানাবুদ হওয়ার সত্ত্বেও তাদের যে নির্লজ্জ ব্যবহার, সেইটাই অন্তত প্রকাশ্যে আসছে। সুকুর, রাওয়ালপিন্ডি, নূরখান এয়ারবেস ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। শিয়ালকোট পাকিস্তানের অস্ত্র ভান্ডারেও প্রত্যাঘাত করা হয়েছে। দায়িত্বশীল দেশ হিসেবে ভারত পাকিস্তানের নাগরিকদের কোনো ক্ষতি করেনি, কিন্তু পাকিস্তান পাল্টা সেনাদের উপর এবং সেনা হাসপাতালের উপর, সাধারণ মানুষের সম্পত্তির উপর হামলা করে যাচ্ছে। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर, पठानकोट, आदमपुर और भुज भटिंडा स्टेशन, इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूं कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायु सेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। এদিকে নির্লজ্জ পাকিস্তান মিথ্যাচার, সে মিথ্যাচার করছে, কিন্তু তার পর্দাফাঁসও হচ্ছে। ভারতের সবকটি প্রতিরক্ষা ঘাঁটি সুরক্ষিত আছে। ভারতের প্রত্যাঘাতে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের হামলা। ছবি দেখিয়ে জানিয়ে দিল বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা। पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। नियंत्रण रेखा पर पाकिस्तान ने ड्रोन घुसपैठ और भारी तोपखाना गोलाबारी के कई प्रयास किए। कुपवाड़ा, बारामूला, पुंछ, राजौरी और अखनूर सेक्टर्स में तोप, मोर्टार एवं हल्के हथियारों से भीषण गोलाबारी जारी रही। भारतीय सेना ने प्रभावी व तुलनात्मक प्रत्युत्तर देते हुए पाक सेना को काफी क्षति पहुंचाई। এই মুহূর্তে আমাদের সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি এক্সপার্ট আর্য ঘোষ রয়েছেন আমাদের বিশেষ অতিথি। এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। আর্যবাবু, আমরা দেখতে পাচ্ছি ভারত এই মুহূর্তে পাল্টা প্রত্যাঘাতের যে স্ট্র্যাটেজি নিয়েছে, একের পর এক পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বায়ুসেনা ঘাঁটিগুলো আছে সেগুলোকে টার্গেট করা হচ্ছে। কেন, কি স্ট্র্যাটেজি ভারতীয় সেনার? দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আমি গতকাল যে প্ল্যাটফর্মে আমি জানিয়ে থাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তাদেরকে আমি বলেছিলাম এই যে সিভিলিয়ান এয়ারক্রাফট দিয়ে পাকিস্তান শিল্ড করছে আমাদের মিসাইলগুলোকে, সেইগুলো আটকানোর জন্য এই রানওয়েগুলোকে টার্গেট করতে, সেগুলোই হচ্ছে এয়ারবেস গুলোকে টার্গেট করতে। এবং আমি এটাও বলেছিলাম ওরা যদি হিউম্যান শিল্ডস দেয় বা এয়ারক্রাফট দিয়েও রানওয়ে শিল্ড করতে চায়, যে রানওয়ে গুলোকে বাঁচাবে, তাহলে কিন্তু এমনিতেই কোনো কমার্শিয়াল এয়ারলাইনার টেক অফ বা ল্যান্ড করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা মিসাইল অ্যাটাক করতেই পারবো। সেটা হয়েছে।
আর একটা জানাই, আমি সম্ভবত সমস্ত বাংলা চ্যানেলে একমাত্র আমি সকালবেলায় খুব ভোরবেলায় এটা ব্রেক করি যে শ্রীনগরের ওপরে ডগ ফাইট চলেছে। কিন্তু 2019 সালে যেমনি রাজৌরি নওশেরার ওপরে ডগ ফাইট চলেছিল, এরিয়ার ডগ ফাইট পাকিস্তান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে হিউজ ডগ ফাইট চলেছে। আমরা পাম্পোর বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, শ্রীনগরের পাশেই, সেখানে প্রবাবলি 2টো এবং হয়তো 3টে, এটা অসমর্থিত খবর। আমি জানি না যতক্ষণ ভারত সরকার কিছু না বলবে। আপনারা আজকে আবার দেখেছেন সিগনিফিকেন্টলি বিক্রম মিস্ত্রি কোনো প্রশ্ন নেননি, তো ইটস অ্যান ইভলভিং সিচুয়েশন ওনার কথায়। আর একটা জানবেন, পাকিস্তান কিন্তু ফোর্স মোবিলাইজ করছে এর দিকে, বর্ডারের দিকে। আচ্ছা, আমরা দেখাচ্ছি ওয়েস্টার্ন ফ্রন্টে, বিশেষ করে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের সেনা অ্যাডভান্স মুভমেন্ট করছে, এমনটা জানিয়েছেন একেবারে রাজ্য বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনার যে যৌথ সাংবাদিক বৈঠক হচ্ছে, সেখানেও এই কথা পরিষ্কার বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রাম গুহ, কাউন্টার টেরোরিজম এক্সপার্ট, তিনি রয়েছেন। আপনার থেকে যে বিষয়টা আমার জানার সেটা হচ্ছে যে এই যে বারবার করে ভারত প্রত্যাঘাত করছে এবং সেই প্রত্যাঘাতে কার্যত বলা যেতে পারে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে, তারপরেও এই যে জঙ্গি নাশকতা, এই যে বারবার করে তাদের চেষ্টা, যে ঘটনার পর এই যে আমরা দেখলাম যে এত বড় একটা অপারেশন সিন্দুর করতে হলো, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো, আর তাদের দম হবে না? দেখুন, মানে ব্যাপারটা খুব আনফর্চুনেট কিন্তু সত্য। সেটা হচ্ছে পাকিস্তান ইজ এ ভেরি ফেলিওর কান্ট্রি, মানে ইন অল সেন্স। তারা যদি এখন টেরোরিস্টদের ঢাল করে এবং সাধারণ মানুষ, গরিব মানুষকে ঢাল করে একটা ভয়ঙ্কর রকম অ্যাসকেলেশনের দিকে যায়, সেখানে ভারত তো রিটালিয়েট করবেই, ভারতের জায়গায় অন্য দেশ থাকলেও তাই করতো। কিন্তু এই রিটালিয়েশন এবং কাউন্টার রিটালিয়েশন এইটা যত দ্রুত একটা মেজারমেন্টের মধ্যে আসবে ততই মঙ্গল, কারণ এটা একটা ভীষণ ভয়ঙ্কর দিক ওপেন হচ্ছে। কারণ আমরা সত্যিই জানি না পাকিস্তান আর্মির মধ্যে কত অংশ টেরোরিস্ট এবং কত অংশ টেরোরিস্ট নয়, এবং তারা কোন লেভেলের, তারা কি ফিদায় মানে আত্মঘাতী যোদ্ধা নাকি তারা এমনি নর্মাল যোদ্ধা। ফলত এই অংশটা ওপেন হওয়ার আগেই ক্লোজ হয়ে যাওয়া ভারতের পক্ষে খুব ভালো, এবং আমি মনে করি ভারত কূটনৈতিকভাবে খুব মানে গুরুত্বপূর্ণ মেজার নিচ্ছে। যদিও IMF এর টাকা ওখানে স্যাংশন হয়ে যাওয়ার ফলে একটা দুর্ভাবনা এসেছে, এবং দুর্ভাবনাটা আসাটাও খুব যুক্তিসঙ্গত, কিন্তু যে পদ্ধতিতে এবং যে কোঅর্ডিনেশন নিয়ে গোটা ইন্ডিয়া ভারত একসাথে প্রত্যাঘাত করছে এবং প্রত্যেকটা জায়গা খুব ওয়েল প্রিসিশন মেন করে করার চেষ্টা করছে, যতটুকু খবর আমরা পাচ্ছি ডিফেন্স মিনিস্ট্রি থেকে, মিডিয়াতে পরিবেশিত বিভিন্ন খবর নিয়ে নানারকম উদ্ভ্রান্ত বা একটা গন্ডগোল দেখা যাচ্ছে কয়েকদিন ধরে, সেটার জন্য আমরা আরেকটু উদ্বিগ্ন, মানে কোনটা বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ, কথা বলছিলাম সংগ্রাম ঘোষের সঙ্গে। বাহ, এবার রয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH